দেখো বন্ধুরা, গজাগুলো কত সুন্দর দেখতে লাগছে। আর এর ভিতরটাও কত সুন্দর হাস্তা মুচমুচে আর রসালো হয়েছে। দেখো, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, পিঙ্কিস ড্রিমল্যান্ড চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সামনেই আসছে রথযাত্রা, আর এই রথযাত্রা উপলক্ষে বাড়িতে ঝটপট গজা বানিয়ে নিতে পারো। আর এই গজা বানানো ভীষণই সহজ। এই গজাগুলো এতটা খাস্তা হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। গজা বানানোর জন্য এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর ময়দাটাকে একটু চেলে নিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবারেতে 1 চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তোমরা এখানে বেকিং পাউডারের পরিবর্তে 1/2 চামচ বেকিং সোডাও দিতে পারো, তবে বেকিং পাউডারটা দিলে রেজাল্ট কিন্তু খুবই ভালো হবে। এখন নুন আর বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এতে 1/2 কাপ দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের পরিবর্তে এখানে তোমরা 1/2 কাপ ঘিও দিতে পারো। এবারে ময়দাটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, তবে ময়দাটাকে একসঙ্গে জড়ো করব না, এরকম আলতো হাতে ময়ামটা দিয়ে দিতে হবে। ময়াম দেওয়া হয়ে গেলে এতে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। এখানে ডোটা একটু শক্ত রাখতে হবে আর অনেকটা অমসৃণ রাখতে হবে, দিলেই কিন্তু খাস্তা গজার লেয়ারগুলো খুব ভালো হবে। এখানে ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে 5 মিনিট মতো রেস্টে রেখে দিব, আর ততক্ষণে চিনি সিরাপটা বানিয়ে নেব। তার জন্য 1.5 কাপ দিয়ে দিলাম চিনি, সঙ্গে 1.5 কাপ দিয়ে দিচ্ছি জল, দিয়ে চিনির একটা ঘন সিরাপ বানিয়ে নেব। ফ্লেভারের জন্য একটি এলাচ দানা একটু ফাটিয়ে দিয়ে দিলাম, এতে স্মেলটা খুব সুন্দর হবে। এবার 1 তারের একটা চিনি সিরাপ বানিয়ে নেব। আর দেখো, 1 তারের একটা সিরাপ তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিব, আর এদিকে ডোটাকেও বের করে নিয়েছি। এখন ডোটাকে আরও একটু মেখে নেব, দিয়ে একটা বেলনি দিয়ে বেলে নেব। আর এই ডোটাকে একটু মোটা রেখে বেলে নিতে হবে। এবার একটা ছুরি দিয়ে এটাকে সমান 4 ভাগে ভাগ করে নেব, আর প্রতিটা ভাগকে একটার পর আরেকটা রেখে এভাবে হাত দিয়ে একটু চেপে দেব। তারপরে বেলনি দিয়ে বেলে নেব। আর এই প্রসেসটা তোমরা 2 থেকে 3 বার করতে পারো, তবে আমি এখানে 1 বার করলাম। আর দেখো এর মধ্যে কত লেয়ার তৈরি হয়েছে। এখানে আমি ডোটাকে পাতলা বা মোটা রাখিনি, মিডিয়াম রেখেছি। এখন এটাকে পিস পিস করে গজার আকারে বানিয়ে নেব। তো দেখো, এখানে গজাগুলো কত সহজে রেডি হয়ে গেল। আর গজার সাইডের অংশগুলোকেও কেটে আবার গজার আকারে বানিয়ে নেব। এখন সবগুলো গজাকে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে হালকা গরম তেলে ভেজে নেব। তার জন্য কিছুটা তেলকে হালকা গরম করে নিয়েছিলাম। এবার গজাগুলোকে একে একে দিয়ে দেব। এখানে সবগুলো গজা একসঙ্গে ভাজা যাবে না, তাই 2 বার করে ভেজে নেব। আর গজাগুলোকে প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে। খুব বেশি হাই আঁচে যদি ভাজা হয় তাহলে কিন্তু গজাগুলো ভেতরে কাঁচা থেকে যাবে আর উপর থেকে কালার চলে আসবে। গজাগুলো তেলে ছাড়ার প্রথম 3 থেকে 4 মিনিট একদম কিন্তু খুন্তি দিয়ে টাচ করা যাবে না। যখন গজাগুলো তেলের উপর এরকম ভেসে উঠবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। আর এভাবে 12 থেকে 15 মিনিট ধরে গজাগুলোকে ভেজে নিতে হবে। দেখো, ভাজতে ভাজতে গজাগুলো লাল লাল হয়ে গেছে, আর কত লেয়ার তৈরি হয়েছে দেখো। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব, আর সেম পদ্ধতিতে বাকি গজাগুলোকেও ভেজে নেব। তো দেখো, এখানে সবগুলো গজাকে ভেজে নিয়েছি। এবার চিনি সিরাপটাকে আবারও একটু ফুটিয়ে নেব। তারপর গজাগুলোকে ফুটন্ত চিনির রসের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 মিনিট একটু এভাবে জাল দিয়ে দেব। আর 2 মিনিট পরে গ্যাসটা অফ করে দিয়েছি।
এখন একটা ঢাকা চাপা দিয়ে 15 মিনিট এভাবে রেস্টে রেখে দিব। আর ততক্ষণে গজাগুলো পুরো চিনির রসটা টেনে নেবে। 15 মিনিট পরে গজাগুলোকে আমি প্লেটে সার্ভ করে নেব। তো দেখো বন্ধুরা, গজাগুলো কত সুন্দর দেখতে লাগছে আর কতটা পারফেক্ট হয়েছে দেখো। এভাবে তোমরা একবার গজা বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমি এখানে একটি গজা তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো এর ভেতরটাও কত সুন্দর খাস্তা মুচমুচে আর রসালো হয়েছে। মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, সামনের রথযাত্রা উপলক্ষে এই গজা একবার হলেও বাড়িতে বানিয়ে খাও, দোকান থেকে কিনে আর খেতে হবে না। তো বন্ধুরা, আমার আজকের এই গজা তৈরির রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে উপহার দিতে পারি। আজকে এখানে বিদায় নিব। সবাই ভালো থেকো। ধন্যবাদ।